দৈনিক আজকের কণ্ঠ নাম শুনে মনে হতে পারে পত্রিকা, আদতে প্রোপাগান্ডার প্ল্যাটফর্ম। পেজটি মূলধারার কোনো পত্রিকার সঙ্গে যুক্ত নয়, বরং এটি দৈনিক আজকের পত্রিকার নাম নকশা ব্যবহার করে এমনভাবে প্রচারণা চালায় তাতে যে কেউই বিভ্রান্ত হয়ে যেতে পারেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর দলটির প্রোপাগান্ডা মেশিনের হাতিয়ার হিসেবে যে কয়টি পেজ সক্রিয় রয়েছে তার মধ্যে দৈনিক আজকের কণ্ঠ অন্যতম। গত ৬ নভেম্বর তারা পোস্ট করে ঐক্যমত্য কমিশনের একদিনের খাবারের বিল ৫ লাখ টাকা, কিন্তু প্রকৃত তথ্য হলো পুরো কমিশনের বাজেটই ছিল ৭ কোটি, যার মাত্র ২৩% ব্যবহৃত হয়, বাকি টাকা ফেরত দেওয়া হয়েছে। একইভাবে তারা নিয়মিত বিভ্রান্তিকর ভুয়া খবর ও শিরোনাম প্রকাশ করে আসছে। গত ৫ জুলাই তারা ফটোকার্ড প্রকাশ করে যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নাকি বলেছেন শেখ হাসিনার মতো ডাইনামিক লিডার বিরল, কিন্তু কোথাও এমন কোনো সাক্ষাৎকার বা মাহাথির মোহাম্মদের এমন কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ পুরো মন্তব্যটিই ছিল ভুয়া। অনুসন্ধানে দেখা যায় দৈনিক আজকের কণ্ঠ পেজটি চালু হয় ২০২৫ সালের ১৮ এপ্রিল। বর্তমানে এতে ফলোয়ার ৪৩,০০০-এর বেশি। ট্রান্সপারেন্সি সেকশনে দেখা যায় এটি পরিচালনা করছেন ৬ জন অ্যাডমিন, ৩ জন বাংলাদেশে, ১ জন ভারতে, ১ জন নেদারল্যান্ডসে এবং ১ জন যুক্তরাষ্ট্রে। এমনকি একই নামে আরেকটি পেজ আগস্টে খোলা হয়েছে, যেখানে একই কন্টেন্ট কপি পেস্ট করা হয়। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ অনেকগুলো প্রোপাগান্ডা প্ল্যাটফর্ম তৈরি করেছে, ক্রমাগত ভুয়া ও অপতথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করে যাচ্ছে। দৈনিক আজকের কণ্ঠও একই রকম প্রোপাগান্ডা প্ল্যাটফর্ম। ভুয়া খবর নয়, সত্য জানুন। বাংলা ফ্যাক্ট।